কিভাবে এই পুজো? 300 বছর আগে আমাদেরই পূর্বপুরুষ কাশীনাথ দত্ত মহাশয় উনি এই পুজো স্টার্ট করেন। তখন থেকে এই পুজো একভাবে হয়ে আসছে। তখন ছিল মৃন্ময়ী মূর্তির পুজো হতো, পরে সেটা 1334 বঙ্গাব্দে আমার শ্বশুরমশাইয়ের ঠাকুরদা সেখানে অষ্টধাতু দেবী মা তৈরি করেন এবং ওখানে প্রতিষ্ঠা করেন। আচ্ছা, তার সাথে জার্মান থেকে আনা মার্বেল এবং কাঁচ দিয়ে ভীষণ সুন্দর বড় মন্দির স্থাপন করেন এবং ওই মূর্তি স্থাপন করেন। সেই সময় মুরাদাবাদ থেকে অষ্ট ধাতু আনা হয় এবং ঢাকা থেকে শ্রমিক আনা হয় এবং আমাদের বাড়িতে বসে তারা প্রতিমা তৈরি করেন। অষ্টধাতুর যে ঠাকুর প্রতিষ্ঠা করা হয়েছে সেটা 97তম বছরে পড়ল। এইভাবেই পুজো হয়ে আসছে এবং আমাদের যে বাড়িটা সেটা তখনকার দিনে মানে 1334 বঙ্গাব্দের কথা বলছি, তখন লর্ড কারমাইকেল এসেছিলেন কোনো কারণে। আমাদের বাড়ির তখনকার দিনে যেমন ছিল ব্রিটিশ যুক্ত, জায়গা জমি নিয়ে নেওয়া হতো, মানে এটা স্বাধীনতার আগে একদম। এবং তখন শ্বশুরমশাই যিনি ঠাকুরদা ছিলেন স্বর্গীয় বিজয় গোপাল দত্ত মহাশয়, উনি প্রতিষ্ঠা করেন এই পুজো অষ্টধাতু দেবী মা এবং এই বাড়ি। তখন ওই জায়গা নিয়ে নেওয়া হয়েছিল কিন্তু উনি সেটা নিতে দেননি এবং এমনভাবেই সেই ব্রিটিশ আমলেও উনি নিজের জায়গা ফেরত নিয়েছিলেন, পুজো শুরু করেছিলেন আবার পুনরায়। এবং তার জন্য আমাদের বাড়ির মধ্যে একটা অদ্ভুত জিনিস যেটা মনে হয় মানে খুব বিরল, সেটা হচ্ছে আমাদের বাড়ির তলা দিয়ে গেছে মিউনিসিপ্যালিটি রোড, ওপরে দোতলা তিনতলা বাড়ি মানে গর্বের সাথে দাঁড়িয়ে আছে এবং সেখানে আমরা সবাই থাকি একদম, যেটা মানে আমাদের কাছে ভীষণ গর্বের বিষয়। এবং ওই গেটটির নাম দেওয়া হয়েছে মানে তখনকালে লর্ড কারমাইকেল গেট, যেটা দেখার জন্য বাইরে থেকেও প্রচুর মানুষ আসে, যেটা অদ্ভুত একটা জিনিস। বিয়ের আগে থেকেই পুজোটা নিয়ে খুব শুনি, খুব ভালো লাগে এবং এখানে এসে যখন হাতে নাতে সমস্ত কাজ করি, বড়দের কাছ থেকে শিখছি, খুব ভালো লাগে। পুজোটা পুরোটাই আমরা নিজেরা হাতে করে করি। এটার সাথে একটা প্রচণ্ড মানে মনের টান জড়িয়ে আছে। আমার ছেলে মেয়েরা এবং বাড়ির সমস্ত আত্মীয় স্বজনরা পুজোতে যুক্ত থাকে। ওই 4 দিন ওখানেই সমস্ত মানে খাবার ব্যবস্থা হয়। আমাদের সপ্তমী থেকে পুরো নিরামিষ থাকে। এবার আমাদের ওখানে অন্নভোগ হয়, গোবিন্দভোগ চালের ভোগ রান্না হয়, তার সাথে 5 ভাজা, সবজি, পায়েস, চাটনি, মিষ্টি সমস্ত কিছু এরকমভাবে রান্না হয়। এবং দশমীর দিন মৎস্যমুখ, দশমীর দিন ঘট বিসর্জন হওয়ার পর আমাদের বাড়িতে মানে উনুনে আগুন ধরানো হয়। তার আগে কিন্তু কারো বাড়িতে রান্না চাপবে না, এটাই বাড়ির নিয়ম। এবং প্রচণ্ড নিয়ম মেনে সময় মেনে পুজো হয়। যদি অষ্টমীর পুজো 8টা 20-তে তো 20-তেই হয়, কখনোই সেটা 21 নয়। সপ্তমীর দিন যখন আমরা ঘট ভরতে যাই, ঘট ভরার অনেক নিয়ম আছে। আমরা জানি কলা বউকে আমরা নিতে যাচ্ছি, ঘট ভরতে যাচ্ছি, কিন্তু আমি আমার বাড়িতে দেখেছি নিজের চোখে এবং হাতে হাতে